নমস্কার বন্ধুরা, বিউটি ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি রান্না করছি পেঁপে আলু ও মাছ দিয়ে ঝোল। তো তার জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। জানো কি তোমরা এই পেঁপের কতখানি উপকারিতা? এখন এমন দিনকাল পড়েছে যে সবজি খেতেই চায় না অনেকে। তো কাঁচা পেঁপেতে আছে কিছু আশ্চর্য গুণ। শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপে দারুণ কার্যকর। মানুষের ভেতরের সৌন্দর্যের যত্ন নিলে তা আপনা আপনি বাইরের সৌন্দর্য হিসেবে ফুটে ওঠে। মানুষের শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে পারে কাঁচা পেঁপে। একে সুপারফুড বলা যেতে পারে। কাঁচা পেঁপেতে নানা রকম প্রাকৃতিক এনজাইম থাকে। পেট পরিষ্কার রাখতে অনেকে কাঁচা পেঁপে খান। কাঁচা পেঁপে খেলে কোলন বা মলাশয় ও পরিপাক নালীর যত পুরনো নোংরা পরিষ্কার হয়ে যায়। পেঁপেতে থাকা আঁশ ক্রনিক কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি বা অম্লতা, পাইলস ও ডায়রিয়া দূর করতে পারে। পেঁপের আঁশ শরীরের ভেতরের বিষাক্ত ভাব দূর করে বলে নিয়মিত কাঁচা পেঁপে খেলে ত্বকের সমস্যা দূর হয়। বিশেষ করে ব্রণ এবং ত্বকের ওপর নানা দাগ দূর করতে পারে। কাঁচা পেঁপে মৃতকোষ সমস্যা দূর করতে পারে পেঁপে। তো তোমরাই বলো, এই একটা সবজি থেকে এত কিছু উপকার আমরা পাচ্ছি। তো চলো এই স্বাস্থ্যকর পেঁপের ঝোলটা আমি কিভাবে বানাই। প্রথমেই আমি নুন ও হলুদ দিয়ে মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি পেঁপেগুলো ভেজে তুলে নেব। তো পেঁপেগুলো দিয়ে সামান্য একটু নুন দিলাম যাতে পেঁপেটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো পেঁপে ও মাছ দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা। আমি কিন্তু রান্নাতে শুকনো লঙ্কা খুব কমই ব্যবহার করি। তো যেহেতু একটা স্বাস্থ্যকর রান্না, তো শুকনো লঙ্কাটা না দেওয়াই ভালো। এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম রসুন পেঁয়াজ ঝোলটাই ব্যবহার করব না। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে আদা বাটা, জিরে বাটা ও গোলমরিচ বাটা। এই মশলাটা আমি দেব কিন্তু একসঙ্গে নয়। প্রথমে আমি জিরে বাটাটা দেব। এই জিরে বাটাটা এখন দেব, কিন্তু আদা বাটা আর গোলমরিচ বাটাটা কিন্তু আমি এখন দেব না। তো কখন দেব তোমরা দেখতেই পাবে। তো জিরে বাটাটা দিয়ে আমি ভালো করে আলুটা কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, গন্ধ বেরিয়েছে খুব সুন্দর একটা। এবারে আমি কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কষাবো। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁপেগুলো। তো পেঁপে আলু একসঙ্গে আবারও একটু কষিয়ে নেব।
কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দেব। আপনারা যে যেরকম জল রাখবেন, তরকারিতে ঝোলটা রাখবেন, সেই রকম পরিমাণে জলটা দেবেন। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। নুনটা তো আগেই দিয়ে দিয়েছি, আর কিছুই দেব না। সামান্য পরিমাণে একটু চিনি আপনারা দিলে দিতে পারেন, না দিতে মন চাইলে না দিতেও পারেন। তো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে ঢাকাটা খুলে দেখে নেব যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধটা তো খুব ভালো হয়নি। এই রকম অবস্থাতে আমি যে বাকি মশলাটা ছিল, আদা বাটা ও গোলমরিচ বাটা, সেটা দেব। এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু দিলে হবে না, তাহলে কিন্তু গন্ধটা রয়ে যাবে। তাই এটা হাফ সেদ্ধ হয়েছে, এবারে আমি মশলাটা দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি আদা বাটা, গোলমরিচ বাটা, দুটো কাঁচা লঙ্কা, এসবগুলো দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে ফুল সেদ্ধ করে দেব। ঢাকা খুলে সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিই। সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে রসটা ঢোকে। আর 2 থেকে 3 মিনিট মতো আমি চাপা দিলাম, যাতে মাছ আলু সব কিছু ভালো মতো একসঙ্গে একটা গন্ধ বেরিয়ে আসে, সেই জন্য। রান্নাটা আমার কমপ্লিট, গ্যাসটা অফ করে দিলাম। তো রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।